এতদিন তাহলে সব ভুল ছিল, সব মিথ্যে ছিল। তখন গরিবেরা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করে। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গরিবেলা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস এত বড় অরণ্য ধোঁকা কুমারকে আমাদের সাথে। গরিবেলাকে উঠিয়ে দিতে চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার রাজি হন না মানুষ স্পিকার। এরই মধ্যে দেবদাসের ভাই সংসদে যেহেতু এই কথাটা উঠছে, চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আমাদের পার্সেন্স করতে পারবে। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা একটু শান্ত হন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন, বসুন, সবাই বসুন, বসুন। মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য, আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য, ওনাকে মাইক দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট বক্তৃতা ছিল? আপনি মাননীয় স্পিকার, আমি এখানে বক্তব্য দিব, আমি শুধু পাল্টা জবাব দিব। আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো মাননীয় স্পিকার। সত্যি বলতে এখানে রিয়াকশন কি দিব কি করবো বুঝতেছি না। এক তো আমি গাধার মতো এতটা বছর পড়ে আইছি, কেউ বলেন ভাই এটা সত্য না, এটা মিথ্যা, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এটা সত্য। এত কষ্ট করে বাচ্চাদেরকে শিখে দিয়েছি, বিশ্ব পরিচয় বইটার ভিতরে ভাই কোনো জায়গায় বাকি নাই তার ওই জায়গা সেই জায়গা কোন জায়গায় ছিল, কোথায় জন্ম, কোথায় তার বাবা মা, এগুলো শিখেতে শিখেতে তার ইতিহাস থ্যাতা প্যাথা হয়ে গেছে। এখন কোথায় সব মিথ্যা, এটা কি বিশ্বাস করা যায়? এটা মানা যায়?